ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মোহসেন হলে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে লাফিয়ে পড়ে 5 জন শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে একজনের পা ভেঙে গেছে। আহত কয়েকজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ভূমিকম্প পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন হোসাইন। মামুন, আতঙ্কিত হয়ে লাফিয়ে পড়ে তো 5 জন শিক্ষার্থী আহত হয়েছেন আমরা এখন পর্যন্ত জানি, তো হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে কিনা এবং যার পা ভেঙেছে তার এখন কি অবস্থা, বাকি 4জনেরই বা কি অবস্থা, এখন এ বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে অবস্থান করছি। এখানে কিন্তু সকাল 10টায় যে সারা দেশে যে 5.7 মাত্রা যে ভূমিকম্প হয় সেটার কিন্তু আতঙ্ক এই বিশ্ববিদ্যালয়ের মহসিন হলেও কিন্তু ছড়িয়ে পড়ে। সে আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা কিন্তু তারা 5তলা হল, এই হল থেকে কিন্তু তারা দৌড়ে নিচে নামার চেষ্টা করে। কেউ কেউ আতঙ্কিত হয়ে কিন্তু উপর থেকে লাফিয়ে পড়ে এবং লাফিয়ে পড়ে কিন্তু 5 জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে হলে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাকি আরো যে 4জন রয়েছেন তাদের কিন্তু ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তো আমরা এখন এই হলের একজন শিক্ষার্থীর সাথে যুক্ত হব যে তিনি আসলে ভূমিকম্পের সময় কি দেখেছিলেন। ভূমিকম্পের সময় হচ্ছে আমার রুম নাম্বার 259। তো রুমের মধ্যে প্রথমে ঝাঁকুনি দিয়ে উঠলো, তো ঝাঁকুনি দেওয়ার পরে আমি বুঝতে পারলাম যে এটা ভূমিকম্প হচ্ছে। তখন আমি ইনস্ট্যান্ট আমার রুমের জানালার সাথে, এই 256 থেকে 259 নম্বর রুম 2 তলা ছাদের সাথে কানেক্টেড আছে, তো জানালা দিয়ে আমি সাথে দ্রুত চলে আসলাম, বাইরে হয়ে এসে এই দূরত্বে চলে গেলাম যাতে ছাদের উপরে বিল্ডিং ভাঙে পড়লেও যাতে বাঁচতে পারি, এই প্রাণ নিয়ে পালিয়ে গেলাম আর কি বিষয়টা। তো এই পাশে আসার পর ছাদ থেকে আমি দেখতেছি যে 4তলা থেকে এক ভাই লাফ দিচ্ছেন, আমি নিজের চোখে দেখলাম। তো ভাই হচ্ছে আতঙ্কে, মানে এত বেশি আতঙ্কিত ছিল, আতঙ্কে ঝাঁপ দিল। ঝাঁপ দেওয়ার অবস্থায় মুখ থুবড়ে পড়ে গেল আর কি। পড়ে যাওয়ার পর ওই ভাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি বলছিলেন যে হলটি এর আগেও বুয়েট থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তো সেই ক্ষেত্রে আমরা যখন 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম তখন আমরা শুনতে পাই 2008 সালে বুয়েটের বিশেষজ্ঞ দল কর্তৃক তারা এই হলকে 30টি কক্ষকে প্রথমত ঝুঁকিপূর্ণ বলে মনে করেছিল এবং এর পরবর্তীতে আমরা শুনতে পাই মানে এটা ব্যবহার উপযোগী ছিল না, মানে আবাসস্থল হিসেবে এটা একটা ঝুঁকিপূর্ণ ছিল। তো পরবর্তীতে আমরা 2019 সাল থেকে শুনে আসতেছিলাম মহসিন হলের জন্য নতুন বিল্ডিং হবে। এই বিষয়ে আমাদের যখন শতবর্ষ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন একটা মাস্টার প্ল্যান করা হয়, ওইখানে কিন্তু মহসিন হলের জন্য একটা ভবনের কথা বলা হয়েছিল। পরবর্তীতে এটা একটা আমাদেরকে একটা আইওয়াশ বলা যায়,